স্যার সালাম আলাইকুম স্যার। না স্যার, হাউসে তো কোনো গেস্ট নাই স্যার। স্যার কেউ জানবো না স্যার, কার পক্ষে টাইপ না স্যার। জি স্যার, জি স্যার, আমি সব ঠিক করে রাখতেছি স্যার। স্যার আপনি কোনো চিন্তাই করেন না স্যার। স্যার আর কি করতে হবে স্যার, বলেন না স্যার, আর কি করতে হবে স্যার? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, জি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আয় সাত্তার, নাস্তাটা দিয়ে যা। কাম চোর, ঠিক মতো একদিনও কাম করস না। পলাশ, জি বস। টিকিটটা কাটাই ফেলাইছো? জি কাটছি বস। একটা কাম করো, টিকিটটা কারো দিয়ে ফেরত দিয়ে দাও। সিনেমার নায়িকা আইতেছেন, ঠিক আছে? স্যার চান না বিষয়টা আশেপাশের কেউ জানুক। না বস, জানবো না। জানবো না সেইটার জন্য তুমি কি করবা? কাজ শেষে সবাই ছুটি দিয়ে দেবো। সবার ছুটি দেওয়ার আগে হাউসের যত কাজ আছে সব শেষ করে তারপরে সবার ছুটি দিও। আরে হ্যাঁ তো আমার হাউসে আইতেছে। জি বস, কি কইলেন? আর এই যে নায়িকা আয়েশা রহমান, হ্যাঁ তো আমার হাউসে আইতেছে। ঈশা রহমান? যে এমনি করে কইলা লাগে তোমার অনেক আগের পরিচিত। না না বস, এমনি কইছি। যা কাজ কাম করো, যাও। আমি একবার যা কইছি দ্বিতীয়বার কিন্তু আর কমু না। কেউ যাতে মানে কোনো কাক পক্ষী যাতে টেন না পায়, জি বস। ঠিক আছে? জি। ইডিয়েটটা কই? ইডিয়েট? তারেক! এই তারেক! বস ডাকতেছে। কই থাকো তারেক? ওখানে আসিল। তুমি তো সারাদিন কোনো ডিউটি করো না, ঘুমাও আর খাও। হ্যাঁ, খাইতে খাইতে তো শরীরটার উপর একটা ময়দার বস্তা বানাইছো। এই শুনো, এই যে আজকে সারাদিন তুমি ডিউটি করবা, পলাশের সাথে থাকবা, পলাশ যা বলবো সেইটাই করবা, ঠিক আছে? বেশি কিছু করার দরকার নাই। আর সারাদিন যা যা ঘটে আমারে জানাইবা, মনে আমি থাকবে? জানা দিব বস। মনে রাখো। জারুর এখানে কেন? মানে আক্কেল জ্ঞান তোমার কিছু হইব না কোনোদিন। মানে একটা কাজ দিলে একটা না একটা ভুল তোমরা করবাই সবসময়, না? জারু উঠাও। জি বস। তোমার কোন বিপদের মধ্যে জানি আমি পড়ি? হ্যাঁ, এই দুইটাই আমার একটা বিপদের মধ্যে ফালাইবো, আমি যা বুঝতেছি। কোনো কাজ সে মন দিয়া করে না। আরে ঈশা, কেমন আছো? ঈশা, আমি পলাশ, ছোট্ট পলাশ। হাই, আমি পলাশ। রেগুলার খাবার খেয়েও হার্ট ঠিক রাখা যায় যদি তেলটা হয় ওলিও ওরোলিও। হেলদি লাইফস্টাইলে সব হবে ওলিও ওরোলিওতে। ভাই, আপনার নায়িকা তো মনে হয় আর আজকে আইব না। আমি একটু উপরে গিয়ে আইসি, ছাইড়ে একটা ঘুম দিলাম।
কি এইভাবে মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? যাও, গাড়ি থেকে লাগেজগুলো নামাও। যাও। জি স্যার। স্যার আপনার বসে, আমি লাগে জানছি স্যার। বাহ, অ্যারেঞ্জমেন্ট তো দারুণ। কি মিউজিকের ব্যবস্থা করব? নাচবা? কি সমস্যা তোমার? আমার কথার জবাব দিচ্ছ না কেন? কি জবাব দিব? তোমার এসব স্টুপিড জোক শুনতে আমার একদম ইচ্ছে হচ্ছে না রাফায়েল। চোখ, আমার কথা তোমার কাছে জোক মনে হচ্ছে? অবশ্যই জোক মনে হচ্ছে। দেখো রাফায়েল, আজকে শুটিং আমার অনেক টায়ারিং ছিল। আই ক্যান্ট পেয়ার উইথ ইউর স্টুপিড জোকস রাইট নাও। ও, তোমার তো শুটিং ছিল, অনেক টায়ার্ড তুমি। হ্যাঁ, শুটিং সেটে গিয়ে তো দেখেছি পরিশ্রমটা কোথায় করছো। নট হিয়ার রাফায়েল, নট নাও। না, কেন না? হ্যাঁ, ও আচ্ছা, তোমার তো আবার পাবলিক ইমেজ ক্যারি করতে হয়। ইমেজ। আমাদের রুম রেডি হয়েছে? জি স্যার, রুম রেডি স্যার, চাইলে রুমে যেতে পারেন। তাহলে আমাদের লাগেজগুলো নিয়ে আসো, যাও। জি যা। আচ্ছা শোনো, মেক শিওর আই ক্যান গেট এ হট শাওয়ার। স্যার এখানে তো গরম পানির গিজার নাই। কিসের ব্যবস্থা নাই মানে? আচ্ছা, গরম পানির ব্যবস্থা করে দিতে পারবেন? জি জি, গরম পানি করে দিতে পারবো। তাহলে একটু রুমে গরম পানি পাঠিয়ে দেন। থ্যাংক ইউ। এদিকে। ম্যাডাম, আপনাদের লাগেজ। এই শিট হোলের ম্যানেজারটা কই? স্যার তো আজকে নাই। এটাই তোমাদের বেডরুমের নমুনা না? ওই যে দেয়ালে ড্যাম্প হয়ে আছে, আর এই সিসি বিকট শব্দ, বাথরুমে গিজার নাই। What the নিচে একটা ছেলেকে দেখছিলাম, ও কোথায়? ওকে ডাকো, যাও। এই ব্যাগটা রেখে যাও। আমি একটা জিনিস বুঝি না, তুমি সবসময় মানুষের সাথে এরকম অভদ্র আচরণ করো কেন? মানে তোমার কি মানুষকে মানুষ মনে হয় না? আমি ব্যথা পাচ্ছি রাফায়েল। শিট, ভেতরে আসো। স্যার আপনি মনে হয় বসরে খুঁজতেছিলেন, মানে কিছু যদি লাগে স্যার আমারে বললে আমি ব্যবস্থা করে দিব। আপনাদের রাতের খাবার কি ব্যবস্থা আছে? মানে ভাত আর মুরগির ব্যবস্থা করা যাবে। ভাত আর মুরগি স্যার। ফাইন, ভাত মুরগির ব্যবস্থা করেন না। জি। আর কিছু? না। পারলে কিছু আইস নিয়ে এসো। জি স্যার। খবরদার রাফায়েল, আর কোনোদিন যদি আমি তোমাকে দেখছি তুমি এরকম করছো আমার সাথে, অনেক খারাপ হবে। আমি তোরে কতবার বলছি না আমার সাথে কখনো বড় উঁচাই কথা বলবি না? আই জাস্ট ডোন্ট লাইক ইউ।
রাফায়েল, ছাড়ো না কেন? সবসময় মনে রাখবি তুই জাস্ট আরেকটা আরেকটা কি? কি আরেকটা? আমি সেভ। তোকে আমি খুব ভালোবাসি, তাই জন্য তুই যা খুশি তাই বলবি, আর আমি মেনে নেব না। ছাড়ো রাফায়েল। হাসো কেন? হাসো কেন? তুমি আমাকে অনেক ভালোবাসা বলছো তো, তাই। ছাড়ো। আমি বুঝতেছি না আপনি ছোট লোকের লাগে এত কষ্ট করতেছেন কেন? আর এসব নায়িকাদের কাহিনীও বুঝি না, এরকম একটা ছোট লোকের লগে কেমনে যে থাকে আল্লাহ মালুম। কেন আবার থাকে? ভালোবাসে তাই থাকে। ভালোবাসা? এরকম একটা মানুষের কে ভালোবাসতে পারে? এরা দেখলে তো আমার ভয় করে। ছোটবেলায় বাবা মাঝে মধ্যে আমাদেরকে দাদাজানের বাগান বাড়িতে নিয়ে যেত। দাদাজান শিকার করতে অনেক ভালোবাসতেন। দাদাজানের শিকারের তরিকাটা একটু ভিন্ন ছিল। উনি হুট করে শিকারকে মারতেন না, উনি একই শিকারকে বন্দি করতেন, তারপর অনেক দিন ধরে শিকারকে পালতেন, অনেক দিন ধরে। সে এক খেলা। শিকারকে আদর করতেন, যত্ন করতেন, ভালো ভালো খাবার দিতেন। শিকার একদিন পোষ মানত। যখন পোষ মানত, আর ঠিক তখন ঠাস 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 ঠ্যাগের পর এক গুলি চালিয়ে দিত, যতক্ষণ না পর্যন্ত তার রক্তের নেশা না কাটতো। It's a game. It's a game. আরে পাগল, ভালোবাসা জিনিসটাই ভয়ের। প্রথমে যারে ভালোবাসবি তারে না পাওয়ার ভয়, এরপরে যদি পাওয়া যাস তাইলে হারানোর ভয়, আর একবার যদি হারায় ফেলাই তাইলে মনে পড়ার ভয়। আপনি যে কি কম, পুরাই মাথার উপর দেওয়া যায়, কিছুই বুঝি না। আর বুঝতে হবে না, শোন, তুই থালা গ্লাস সব ধুইয়া টেবিলে দিয়ে চলে যা। ওই ওই ব্যাগের লাগে আমি কিছু করতে পারবো না, আমি বাসায় গেলাম। আমি মানেটা কি তারেক? কি তারেক? আমি কিন্তু বাসে ঘুমো। ফাঁকিবাজ একটা। That son of a তোমাকে কল দেয় কেন? ঠান্ডা হও, আমি জানি তুমি পছন্দ করো না। আমি ওনাকে অনেকবার মানা করছি আমাকে ফোন দিতে, তারপর উনি ফোন দেয় কারণ উনি আমাকে ওনার সিনেমায় নিতে চায়, ওনার সিনেমা নায়িকা বানাইতে চায়। তোরে সিনেমার নায়িকা বানাবে? আমি জানি তুমি পছন্দ করো না, আমি ওনার নাম্বারটা ব্লক করে দিচ্ছি। এখন কেন ব্লক করবি? আগে করিস না কেন?
লাউড স্পিকার দিতেছি, আমার সামনে কথা বল। ঈশা বেবি, আমি জানতাম তুমি আমাকে ফোন দিবা। এখন বলো কি অবস্থা? পাগল হয়ে গেছো নাকি? তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? বিশ্বাস না? বিশ্বাস? আমি তোরে বিশ্বাস করবো? হ্যাঁ, আমার মা ছোটবেলায় যখন আরেকটা বেড়ার হাত ধরে চলে গেছিল, আমি না বিশ্বাস করছিলাম যে আমার মা ফিরে আসবে। কোনো দিন ফিরে আসে নাই। আর তোকে আমি বিশ্বাস করবো? তোকে আমি বিশ্বাস করবো? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই। আপনি না করলে মারি ফেলো আমাকে। সমস্যা নেই, আপনি স্থির হন। দেখি বসেন, বসেন, বসেন। স্থির হন, আপনি স্থির হন। একটু পানি খান তো, পানি খান একটু। আয়শা, কি হয়েছিল বলেন তো? কি হয়েছিল? কি হয়েছিল? হ্যাঁ, আমার দাদা জানের আরেকটা কথা তোকে বলা হয় নাই। যখন কোনো শিকার পোষ মানত না, তখন আমার দাদা জান কি করতে জানিস? কি করতে জানিস? তুই মারবি আমাকে?
আমি ওকে না মারলে ও আমাকে মেরে ফেলতো। আমি মারতে চাই নাই, আমি ওকে মারতে চাই নাই। এখানে আমি থাকতাম এখন। আমি কি করবো এখন? আমি কিন্তু সত্যি বাড়ি নাই। আপনি এখানে থাকেন, ঠিক আছে? আমি একা থাকবো না, ভয় পেন না, থাকেন। আমি একটু আসতেছি, এখানে থাকেন। একা থাকবো না। চলেন আমার সাথে, উঠেন। কোথায়? এই জায়গাতে থাকা যাবে না, চলে যেতে হবে। কোথায় যাবেন সব কিছু পরে বলতেছি, আপনি আগে উঠেন। আমি খুব করি না, আমি খুব করি না। আমি জানি, শোনেন, আপনি টেনশন করেন না, আমার কথা শোনেন। এদিকে তাকান। পুলিশ দুইটা আসছে। গুলির শব্দ হয়েছে, দুইটা গুলির শব্দ হয়েছে। এটা যে কেউ আশপাশে শুনছে কিনা আমি জানি না। পুলিশে এসে পড়লে যে কোনো সময় ঝামেলা হতে পারে। আপনি উঠেন, বলতেছি কই যাওয়া যায়, কি করা যায়। পুলিশের কাছে দিয়ে দেবেন আপনি আমাকে, আমি খুন করি, আমি বলছি আমি খুন করি। আপনি উঠেন। আচ্ছা, আপনার ফোন কই? ফোন ফালা দিস, আমি জানি না। আচ্ছা, ফোন লাগবে না, ফোন পড়ে গেছে। ভালো আছে, আপনি আসেন, আসেন, আসেন। জুতো আছে? জুতো পরেন, তাড়াতাড়ি করেন। কি হইল? দাঁড়াইলেন কেন? আসেন। আপনি তো বললেন না আমরা কোথায় যাইতেছি। এইটা কি এখন আলাপ করার সময় বলেন তো? হ্যাঁ, আমরা এখন বাস স্ট্যান্ডে যাইতেছি। বাস স্ট্যান্ড, চলেন, তাড়াতাড়ি চলেন, আসেন। বাস স্ট্যান্ডে যাবো? যে কোথায় যাবো? বাস স্ট্যান্ডে গিয়ে আপনি ঢাকা যাবেন। আপনার বাড়ি ঢাকা না? ঢাকায় থাকেন না? ঢাকার শেষ বাস পাইলেও পাওয়া যাবেন, এখনো সময় আছে। বেশি দেরি করলে কিন্তু এটা পাবেন না। শুনেন, আমি তো আপনাকে কথা বলি, আমি আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিতে পারতাম, কিন্তু তাইলে আমি যে বুদ্ধিটা করছি এই বুদ্ধিটা আর কামে লাগবো না। আপনি আমাকে বলেন আপনি কি বুদ্ধি করছেন। আপনি এখান থেকে যাওয়ার পরে সমস্ত ব্যবস্থা আমি নেব, সমস্ত দায়িত্ব আমার। আপনি এখান থেকে যাওয়ার পরে আমি নিজে গিয়ে পুলিশে খবর দেব। পুলিশটা গিয়ে আমি কমু আমি খুনটা করছি। কিন্তু আপনি তো খুন করেন নাই, আপনি কেন বলবেন আপনি খুন করছেন? করি নাই, কিন্তু কমু। একটা কথা বলি। বলেন। আমার নাম জায়েশা, আপনি জানেন কিভাবে? আপনার নাম আয়েশা, এটা তো আমি জানি না। না, আপনি জানেন আমার নাম আয়েশা, আপনি রুমে আমাকে আয়েশা নামে ডাকছেন। আসলে আপনার অনেক ভিডিও দেখি তো, আপনার সব কাজকর্ম দেখি, সংবাদ পড়ি আপনার সম্পর্কে। হয়তো কোনো জায়গায় আপনার নামটা যে আয়েশা,
এটা হয়তো বা কোনো জায়গায় আপনি কইছেন, ওখান থেকেই জানছি। যারা আমাকে আয়েশা নামে চিনত আমি সবাইকে ত্যাগ করছি। এমন কোনো মানুষ আমার জীবনে নাই যারা এখন আমাকে আয়েশা নামে জানে। কোনো ইন্টারভিউ পেপার কোথাও জানার কথা না আমার নাম আয়েশা। আপনি সত্যি করে বলেন আপনি কে? আপনি কেমনে জানছেন আমার নাম আয়েশা? আপনি সত্যি করে বলেন আপনি কে, প্লিজ বলেন। আপনি বলেন আপনি কেমনে জানছেন? যে আপনি ছোটবেলায় আপনার মানে আম্মা মারা গেলে আপনার নানির বাড়িতে একটা স্কুলে ভর্তি হয়েছিলেন না? হ্যাঁ, আমার মা মারা গেলে আমি ছোটবেলায় নানি বাড়িতে স্কুলে ভর্তি হয়েছি। কি তারপরে কি হয়েছে? অনেক আগের কাহিনী তো। আমার নাম পলাশ। ওই স্কুলে আমরা এক লগে পড়তাম। আপনার নানি বাড়ির কাছেই আমার বাড়ি। আপনার নানি আমারে কইছিল যে আপনারে প্রতিদিন সকালবেলা স্কুলে নিয়ে যাইতে আর স্কুল থেকে বাড়িতে দিয়ে যাইতে। একদিন মনে আছে নদীর ধার থেকে ফেরার সময় ঝড়ে একটা গাছের উপর থেকে একটা পাখির বাচ্চা নিচে পড়ে ছটফট করতেছিল। আপনি তখন ওইটা উঠায় নিয়েছিলেন। আপনি খুবই কাঁদতেছিলেন, কি করবেন বুঝতেছিলেন না। আমি দেখলাম যে গাছের অনেক উপরে পাখির বাসা। আমি গাছ বেয়ে উঠছিলাম ওই গাছে, পাখির বাচ্চাটার ওইখানে রেখা তারপরে নিচে আসছিলাম। আপনি অনেক খুশি হয়েছিলেন ওই দিন, মনে নাই? পলাশ, রাইট। জি ও মাই গড, পলাশ। জি তোমার সাথে আমার কত বছর পরে দেখা। আমি জানতাম আপনি আমাকে চিনতে পারবেন। তুমি কেমন আছো? এখন যদি আপনার আমাদের বিশ্বাস হয় আমরা আগাইতে পারি বাস স্ট্যান্ডের দিকে। সময় কিন্তু বেশি নাই। চলো। আসেন। আপনি কিছু মনে না করলে আপনার একটা কথা জিজ্ঞেস করতে পারি? তুমি আমাকে আপনি বলতেছো কেন? আমরা না বন্ধু? আপনি এত বড় একজন নায়িকা হয়েছেন, অভিনেত্রী হয়েছেন, এত বড় মানুষ হয়েছেন, এত জনপ্রিয়তা, এখন আপনার কি তুমি করে বলা যায়? অবশ্যই তুমি করে বলা যায়। তুমি আমাকে তুমি করে বলতে পারো। আচ্ছা, সব কথা বাদ দাও, আমাকে একটা কথা বলো। জি। পুলিশকে ডাকলে ইনভেস্টিগেশন হবে। যদি ইনভেস্টিগেশন হয় তাহলে পুলিশ আমার কাছেও আসবে। তখন আমি কি বলবো? আপনার কিছু, তোমার কিছু কইতে হইব না, যা কর আমি কমনে। আমি বুদ্ধি করছি কি, আমি পুলিশ যদি কিছু জিগাই তাহলে কমু যে আমি খাবার নিয়ে ঢুকছি রুমে, ওনার মাথাটা চইরা ছিল, চেইতা মিতা এক পর্যায়ে গিয়া বন্দুক বের করতে আমার গুলি করতে চাই। আমি তার হাত থেকে বন্দুকটা কাইরে নিছি, কাইরে নিয়ে তারে সে মারতে আসছে, তখন তারে গুলি করে ফেলাইছি। তারপরে তুমি কোনো রকমের ভাইকে এখান থেকে পালা গেছো, তুমি ঢাকায় যাও, কোনো অসুবিধা নেই, আমি সব কিছু সামলাই দেবো। সত্যি করেছি, আমি অনেক ভালো ম্যানেজারই করতে পারি, এখান থেকে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই যে তুমি তোমার ঘরের সম্পূর্ণ খুনের দায়টা নিয়ে নিচ্ছ, এটা তুমি কেন করতেছো? কারণ আমি তোমার ভাই লাইটটা বন্ধ করেন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, লাইটটা বন্ধ করেন। চোখে আমি এখানেই থাকি, অসুবিধা নেই। আগায় দিতেছি। ভাই দাঁড়ান দাঁড়ান কথাটা কইতে দেন, একদম কিন্তু কথাটা কইলাম, কিন্তু একদম কিন্তু মন গেলাম, একবারে কথা কইলাম কিন্তু কথা কোক না রে ভাই। দাঁড়া দাঁড়া, চেহারা দেখালাপা এলাকা দাইছে না, দেখা তো যাইতে পারবেন না, বুঝেন না? এলাকায় কত ধরনের ঝামেলা থাকে, কুলেন কুলেন দেখান দেখালাম। দেখবে দেখুক না,
হ্যাবি শুনি আবা আপনি সিনেমা করেন না ইয়াল্লা আপনি ওই সিনা কি জানি বড় পদ্মার আবা ইয়াল্লা কোনে রাখছে আমার ইয়াল্লা আবা অন্যের যে সব ছবি দেখছি সবই যে ফাইটিং আবার সব দেখছি আবা আপনি বিশাল বড় পদ্মা লাগবে না লাগবে না বুঝি না আবা আপনি যে এই স্যার স্যার আপনি ইনুই থাকেন না ইনুই শুটিং আইসুন না আবার কোনো এইখানে ওই অনেক মুৎকর ঘুরে দেখবেন কিন্তু সিদ্ধাই মিদ্যাই করতে পারে আপনি কিন্তু ভয় পায় না আমরা আসছি একটা ডাক দিলে সাবধানে হাতে হাতে এটা আবার কিছু মনে করবে না একটা ছবি তুলবো আবার সারা জীবন আমরা দেখে গেছি আবার না করে তোলেন তোলেন চলুন। কাকা আপনি তুলেন আমিও থাকি ওই জায়গায় জি দাঁড়ান একটু সাবধানে হ্যাঁ? জি এই যে দেখেন। ধন্যবাদ আমার এই দিকটা স্যার কোনো সমস্যা কেউ কিছু করলে আমরা আছি তো আমরা আছি আমার জানেন না কারো দেখছি নায়িকা দেখছি বিশাল ভোজ হবে, হেলথ তো ঠিক থাকবে। এটাই তো স্মার্ট চয়েস, তাই ওলিও ওরলিও। হেলদি লাইফস্টাইলে সব হবে ওলিও ওরলিওতে। তাড়াতাড়ি স্যার এখন বাস পাওয়া যাবে কিনা আমি নিজেও বুঝতেছি না। কি হইলো আবার? পলাশ ওরা তোমাকে দেখে ফেলছে, আমার সাথে তো ছবিও তুলে ফেলছে। তাতে কি? তাতে কি মানে কি? তুমি না বলছো পুলিশ তোমার সাথে আমি আছি এটা জানলে সমস্যা আছে? এখন পুলিশ যদি ওদেরকে ধরে আমার সাথে ছবি দেখবে, ওরা বলবে তোমার সাথে আমাকে দেখছে। আচ্ছা তাহলে কি করব? তাহলে ছবিটা ডিলিট করা দরকার না? ছবি ডিলিট করলে হবে না পলাশ, ওদেরকে পুলিশ জিজ্ঞেস করলে তো ওরা বলে দিবে। মুখের কথা কিভাবে বন্ধ করবা? আসলে আমি বুঝি নাই, ভাইবা দেখি নাই বিষয়টা। তাহলে কি করা যায়, কি করবো? কেন বুঝতেছি না কিছু। পলাশ, হ্যাঁ। ওদের মুখের কথা একবার বন্ধ করে দিতে হবে। বাইরে ফেলো? হ্যাঁ। তুমি এটা কি কইতেছো? আমার কথা শোনো, এখনো একটা লাশ রেস্ট হাউসে পড়ে আছে, তাই না? তুমি কইতেছো আরো দুজনের মারতে হবে, তুমি কোনো কথা বললা? এটা তুমি বুঝতেছো না কেন পলাশ? এটা ছাড়ার কোনো উপায় নাই। ওরা আমাকে দেখে ফেলছে, বুঝতে পারতেছো না? তাই বলে কি মানুষ মেরে ফেলাবো নাকি? দেখো তোমার জন্য আমি একটা খুনের দায় নিতে পারি, তাই আর দুইটা মানুষের আমি যে খুন। তুমি জানছো কেমন? আমি তোমাকে চিনি, আমি তোমার সাথে বের হয়ে গেছি, কোথায় নিয়ে যেতেছো আমি কিছু জানি না। এটা ভালো ভালো ভালো। এটা ফালাইলে মারবা কি দিয়ে ওদেরকে? সত্যি কইতেছি, আমি জীবনেও পিস্তল দেখি না, কোনোদিন হাতে নিয়ে আমি চিন্তামি না। এই জিনিসটা জীবনের প্রথম আমি দেখতেছি, আমি কোনোদিন চালাতে পারবো? আমার হাত কাঁপছে, এই যে আমার বুকের ভিতরে কাঁপছে। তুমি বোঝার চেষ্টা করো, তুমি কি বলতেছো? পলাশ বুঝতেছো না কেন? বুঝতে পারতেছো না কেন? এটা চাপ দিবা, এটা চাপ দিবা। শান্ত শান্ত শান্ত, তুমি আমাকে বাঁচাবা না? বাঁচাইতে চাই কিন্তু তুমি করতে পারবা না? আমি করতে পারবো। আচ্ছা আমাকে বাঁচাইতে হলে তুমি পারবা। এটা ধরো, ওরা চলে যাইতেছে পলাশ, বেশি দূর চলে গেলে পাবা না খুঁজে। আমি এখানে আছি, যাও জলদি যাও, যাও জলদি।
এত দেরি হয়েছে কেন? ডান করছো? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তুমি এখন ফেলতো? না না, লাগবে না, লাগবে না, ফেলো। তোর কাছে রাখো। তুমি যেহেতু দরকার লাগতে পারে, ব্যাগে রেখে দাও। মারছো? ছবি ডিলিট করছো? মোবাইলটা নিয়ে ভাঙে ফেলাইছি। চলো। পলাশ, তুমি ঠিক আছো? পলাশ, আমি জানি তুমি এরকম ছেলে না, তুমি কাউকে কখনোই খুন করতে চাও নাই, কিন্তু তুমি আজকে শুধু আমাকে বাঁচানোর জন্য এরকম একটা স্যাক্রিফাইস করছো। আমি সরি পলাশ, থ্যাংক ইউ। তুমি না থাকলে আমার পক্ষে এরকম একটা সিচুয়েশন থেকে বের হওয়া সম্ভব ছিল না। সব কিছু যখন ঠান্ডা হবে, ঠিক হবে, আমি এসে তোমার সাথে দেখা করব। পলাশ, শুনতে পাচ্ছ? আচ্ছা, এরকম তুই তো এখন ভালো থাকবো না? আর বেশি দেরি করা যাবে না, এখান থেকে তোমাকে একাই যেতে হবে। সামনে গিয়ে পাবে। তাহলে আর দেরি না করি। আচ্ছা, থ্যাংক ইউ পলাশ, তুমি না থাকলে আজকে আমার কি হতো আমি জানি না। থ্যাংক ইউ, আমার সারা জীবন তোমার কথা মনে থাকবে। বাই, দেখো। হ্যালো, You're late, Esha. সরি, রাফালকে ম্যানেজ করতে যে একটু দেরি হয়ে গেল। কালকে যাচ্ছ? শুটিং শেষ করে
যেতে যেতে আই গেস সন্ধ্যা হয়ে যাবে। স্টিক টু দ্য প্ল্যান। পুলিশের সামনে যদি আমাদের সেলফ ডিফেন্সের অজুহাতটা দাঁড় করাতে হয় তাহলে হি নিডস টু হিট ইউ। বাট রাফেল তো কখনো আমার গায়ে হাত তোলে না। ওর আলফা মেল ইগোকে যদি হার্ট করো তুলবে না? দ্যাট সন অফ এ বিচ তোমাকে কল দেয় কেন? তোমার শরীরে ওর মারের চিহ্ন থাকতেই হবে। তোকে আমি বিশ্বাস করবো? You have to make sure you don't miss the shot. তোমার হাত কাঁপবে না তো? কেন যে তোকে ভালোবাসতে গেছিলাম? শুধু ভালোবাসি বলে মানলাম না আজকে। যে দিনটার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি সেই দিনটাতে এসে আমার হাত কাঁপবে না। রাফেল, কি তুমি আমাকে মারবা? এটা তো আমার কাজ না। ফান করো না, গুলি ছুটে যাবে। ডোন্ট বি সিলি। এটা I'll make sure Rafael is dead. Because I want to be free. আমি এখন মুক্ত। কিভাবে বলবে? বললে তো নিজেই ফেসে যাবে, কারণ ও নিজেই পৃথিবীটা। আমি নিয়ে সবাইকে নিয়ে আমি থানায় যাবো স্যার। সকাল সকালে চলে যাবো স্যার। এখন লাস্ট হবে তো স্যার, নিতে হবে স্যার। ব্যবস্থা হবে, কোনো সমস্যা নেই, আমার তো জি স্যার, ঠিক আছে। কোনো চিন্তাই করুন না স্যার। পলাশ ভাই, পলাশ ভাই কই আছিলেন ভাই? কই অ্যাম্বুলেন্স কই? কালকে যে ওই যে গেস্ট আসলো না, ওটা তো একটা মার্ডার হয়ে গেছে গা। আপনি কই ছিলেন? এই পলাশ, কথা শুনতেছো? এই পলাশ, কই ছিলা? পলাশ ভাই কথা কোন না? আমাদের গেস্ট হাউসে মার্ডার হইছে। স্যারের বন্ধুরে নায়িকা মার্ডার করে ভাগছে। এই পলাশ, কই ছিলা তুমি? আরে কই ছিলা? হ্যালো 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 হ্যালো, শুনো শুনো শুনো, ফোন দেওয়ার সুযোগ ছিল না তাই ফোন দিতে পারিনি। রাফায়েল ইজ ডেড। না, পুলিশ খবর দেই নেই। শোনো, গেস্ট হাউসে একটা ছেলে পলাশ নাম, তো সে নাকি আমার সাথে স্কুলে পড়তো ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, সে বলছে সে দায়িত্ব নেবে, খুনের দায়িত্ব নেবে। জানি না কেন নিবে, কি জানি, বাল ভালো টালো বাঁচতবো না, আমি জানি না। শোনো 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 শোনো,
ফোন কই? ফোন ফালা দিছিলাম জান না। পুলিশটা কি আমি কমু? আমি ফোনটা করছি। মাই গড পলাশ, তোমার সাথে আমার কত বছর পরে দেখা। আমি জানতাম আপনি আমার চিনতে পারবেন। তুমি কেমন আছো? শান্ত শান্ত, তুমি আমাকে বাঁচাবে না? বাঁচাইতে চাই কিন্তু গাজীপুর থেকে বলতেছে, রাজমহল গেস্ট হাউস থেকে। এখানে 222 নম্বর রুমে একটা খুন হয়েছে। নায়িকা ঈশা রহমান এই খুনটা করছে। সে এখন গাবতলী বাস স্ট্যান্ডে আছে, সেখান থেকে সে পালানোর চেষ্টা করতেছে। সবকিছু যখন ঠান্ডা হবে, ঠিক হবে, আমি এসে তোমার সাথে দেখা করবো। এই পলাশ, কই ছিলা তুমি? আরে কই ছিলা?